দেশে যত ভোটার আছে সবাই যদি জামাতকে ভোট দেয়, তারপরেও জামাত ক্ষমতায় আসবেন না। অনেকে ভাবতেছেন ভাই সবাই ভোট দিলে কিভাবে ক্ষমতায় আসবে না, এটা কেমন কেমন কথা? ভাই এটাই সত্য। তার কারণ কি তা জানেন? প্রশাসন। প্রশাসন এমন একটা পক্ষপাতিত্ব আচরণ করতেছে একদম প্রকাশ্যে। ভিতরে কি হইতেছে সেটার কথা বাদই দিলাম, শুধু প্রকাশ্যে একদম মানে সবার সামনে যে আচরণটা করতেছে সেই কারণে। আর দ্বিতীয়ত, জামাতের সব এত মানে এত ভদ্র, নম্র, নীরব, মানে এত সুন্দর মানে উদারতা দেখাইতেছে এই কারণগুলোর কারণে। তার মধ্যে প্রশাসন যেটা, সেটা হচ্ছে দেখেন, জামাতের যে প্রার্থী যেই জায়গায় নমিনেশন থেকে নমিনেশন অবৈধ ঘোষণা করা হইতেছে, অথচ সেই জায়গায় বিএনপির নমিনেশন বৈধ হইতেছে। একই কারণে, দ্বৈত নাগরিকত্বের কারণে জামাতের প্রার্থীর নমিনেশন অবৈধ, অথচ বিএনপির নমিনেশন বৈধ। জামাতের প্রার্থীকে নমিনেশন অবৈধ ঘোষণা করার পরে প্রশাসনের লোক হাতে তালি দেয়, তারা উল্লাস করে, খুশি হয়। আবার অন্যদিকে বিএনপির প্রার্থীর নমিনেশন যখন বৈধ ঘোষণা করা হয়, তখন পুলিশ হাতে তালি দেয়। তো এইরকম প্রশাসন বোঝাইতে যাইতেছে একদম মানে নগ্নভাবে তারা একটা দলকে সাপোর্ট করতেছে। আর সেইটার বিপরীতে কি করতেছে দেখেন, ডিসি ডিসি বিএনপির নমিনেশন এমনভাবে সুন্দরভাবে পড়ে দেখা, কাগজগুলো দেখে তারপরে নমিনেশন বৈধ ঘোষণা করে। আর জামাতেরটা পড়ারই তার প্রয়োজন পড়ে না, এমনিতেই অবৈধ ঘোষণা করে দেয়। কি কারণে? অথচ দেখবেন আবার ভাই অনেকেই বলবেন যে বিএনপিরও তো ভাই অনেক নমিনেশন এই অবৈধ ঘোষণা করছে। ভাই এটা বিএনপির না, বিএনপিকে সুবিধা দিতেই এই নমিনেশনগুলা এই অবৈধ ঘোষণা করছে। কারণ কি, দেখবেন বিএনপি দলে থেকে যাদেরকে নমিনেশন দিছে দলীয়ভাবে, তাদের কারোটাই অবৈধ ঘোষণা করে নাই। অবৈধ ঘোষণা করছে তাদেরটাই যারা আপনার বিদ্রোহী প্রার্থী ছিল, বিএনপি থেকে নমিনেশন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী ছিল। আবার কিছু স্বতন্ত্র স্ট্রং পার্টি ছিল যারা জিতার সম্ভাবনা থাকে, তাদেরকে তাদের নমিনেশন অবৈধ ঘোষণা করা হয়েছে শুধুমাত্র বিএনপিকে সুবিধা দেওয়ার জন্য। আর জামাত তার বিপরীতে কি করছে? যে পুলিশ অফিসারটা হাতে তালি দিছে তাকে কি ওই বিচার হিসেবে তাকে বহিষ্কার করা হয়েছে? তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে? দেয় নাই। তারপরে যে ডিসিটা এইভাবে দ্বিমুখী আচরণ করলো, তার কোনো কিছু হয়েছে? কিচ্ছু হয় নাই। রিটার্নিং অফিসারের সামনে ঘর থেকে বিএনপির এক স্বতন্ত্র প্রার্থীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতেছে, তার কোনো ব্যবস্থা হয়েছে? হয় নাই। সব জায়গায় জামাত নিশ্চুপ, শুধু তারা উদ্বেগ জানাইতেছে। তো ভাই জামাতের লোকদের বলবো, আপনারা না নির্বাচনের পরেও যখন দেখবেন যে আপনারা ফেল করছেন, মানে রেজাল্টটা এরকম হয়েছে, আপনারা তখনও উদ্বেগই জানায়।